প্রিয় দর্শক, শুরু করছি মহান সুবহানাল্লাহ তাআলার নামে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র স্রষ্টা, প্রতিপালক, ধারক এবং বাহক। আমি প্রথমেই আমাদের এই চ্যানেলটি, বিশেষ করে মানুষের কথা, এই চ্যানেল থেকে সকলকে অভিবাদন জানাচ্ছি এবং মূলত এই মানুষের কথা বলার জন্য এই চ্যানেলটি শুরু করা। তো তার জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনাদের সহনশীলতা, সহমর্মিতা এবং সহযোগিতা। দেখুন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছিল খলিফা রূপে। একবার চিন্তা করে দেখুন, বন জঙ্গল থেকে শুরু করে সমুদ্র, মহাসমুদ্র থেকে শুরু করে সকল জায়গায় যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর সৃষ্টি একমাত্র মানুষের কল্যাণের জন্য। মানুষকে আল্লাহ এতটাই ভালোবাসেন যে মানুষের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় ১৮ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছেন, বা ১৮,০০০। তো সেই সমস্ত মাখলুক এই মানুষের কল্যাণের জন্য, এবং এই সমস্ত সৃষ্টির প্রতি মানুষের আধিপত্য, প্রভাব, ক্ষমতা, সক্ষমতা সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু সেই মানুষ আমরা যখন আস্তে আস্তে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম এবং বুঝতে শুরু করলাম পৃথিবী সম্পর্কে, মানুষ সম্পর্কে, সবাইকে চিনতে শুরু করলাম, তখন থেকেই এই মহান স্রষ্টাকে আমরা ভুলতে শুরু করলাম। তিনি যে আমাদেরকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এবং অত্যন্ত বৈজ্ঞানিকভাবে আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেটির কথা আমরা মনেই করি না। আমরা যে পৃথিবীর প্রতিনিধিত্ব করি বা খলিফা আমরা আল্লাহর, সেটিও আমরা মনে করি না। দেখুন, গোটা পৃথিবীতে সেই সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ মানুষের পিছে লেগে আছে। মানুষ মানুষের ক্ষতি করে। মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, অন্যের কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, ক্ষতি যদি না করা সম্ভব হয় তাহলে অন্ততপক্ষে পেছনে গীবত গাওয়া, পেছনে প্রত্যেকের বিরুদ্ধে নানান অনুযোগ অভিযোগ গীবত আকারে প্রকাশিত করা, এটুকু অন্ততপক্ষে করে যাচ্ছি আমরা। কিন্তু বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের সেই জন্য পাঠিয়েছেন? আমরা কি সেই জন্য আল্লাহর মনোনীত খলিফা? একেবারে সেই সৃষ্টির আদি থেকে এই মানুষ, যদি চিন্তা করে দেখেন যে এই মানুষ সেই সৃষ্টির আদিকাল থেকে একে অপরের প্রতি অত্যন্ত হিংসাত্মক মানসিকতা, অত্যন্ত পরশ্রীকাতর মানসিকতা, এগুলো সভ্যতার সাথে সাথেই তৈরি হয়েছে। এবং সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে, পথভ্রষ্ট মানুষকে আল্লাহর পথে, দ্বীনের পথে আনার জন্য তিনি বিভিন্ন সময়ে নবী রাসূল পাঠিয়েছেন। নবীরা এই আল্লাহর কথা বা একেশ্বরবাদের কথা, একাত্মবাদের কথা মানুষকে বুঝিয়ে বলত। যে দুর্ভাগ্য, তার মধ্যে খুব কম নবীরাই সফল হতে পেরেছেন। আদম আলাইহিসসালামের পরে যিনি অত্যন্ত বড় নবী, তিনি ছিলেন শীস আলাইহিসসালাম। শীস আলাইহিসসালামের জীবদ্দশায় কতজন ঈমান এনেছিল সেটি নিশ্চয়ই আপনারা আমাদের চাইতে ভালো জানেন, আমার চাইতে ভালো জানেন। দ্বিতীয় কথা হচ্ছে, শীস আলাইহিসসালামের পরে যিনি বড় নবী, তিনি হচ্ছেন নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর আয়ু পেয়েছিলেন। এই ৯৫০ বছর তিনি এই উনার কওমকে এই আল্লাহর একাত্মবাদ এবং একেশ্বরবাদে বিশ্বাস করার জন্য তিনি দাওয়াত দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত খুব কম সংখ্যক লোকেই তার সেই কিস্তিতে, অর্থাৎ তার নৌকায় উঠেছিল। আর বাকিরা সবাই সে প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছে। এরপর মুসা আলাইহিস সালাম
বনী ইসরাইলদের যে সময়কাল, বনী ইসরাইলদের নিয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইল নামে একটি সূরাই নাযিল করেছেন কোরআনে। পর্যায়ক্রমে এই মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের সঠিক পথে থাকার জন্য এই নবী রাসূলদের পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন যে, "আমি এমন কোনো কওম বা এমন কোনো জাতি গোষ্ঠী নেই, যাদের জন্য আমি নবী রাসূল পাঠাইনি।" অতএব এটি স্পষ্ট যে প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য, প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন এবং সর্বশেষ আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদের এই ধু-ধু আরবের সেই মরুতে ভয়ঙ্কর বীভৎস বেদুইন আরবদের ঈমানে আনার জন্য তিনি দুনিয়াতে রহমত স্বরূপ এসেছিলেন এবং তিনি সফলতা অর্জন করে জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। অনেক নবীরাই ব্যর্থ হয়ে আল্লাহর কাছে তার কওমের জন্য গজব চেয়েছেন, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অনেক নবীরাই ব্যর্থতার কথা স্বীকার করেছেন বা আল্লাহর কাছে সারেন্ডার করেছেন, আল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু সেই মানুষ, যে মানুষকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ইন্টারেস্ট বা মানুষকে তিনি এত যত্ন, এত আদর করে মানুষকে বানানোর সৃষ্টি করলেন, কেন সেই মানুষ অমানুষ হল? আমরা ইবলিস শয়তানকে বা শয়তানকে আমরা কখনো দেখিনি। কারণ শয়তান বা ইবলিস যাকে আমরা বলি, ওরা হচ্ছে জিন জাতি। জিন জাতি হচ্ছে আ আপনার অন্য মাত্রার, অর্থাৎ আমরা যে মাত্রায় বসবাস করি, আমাদের চাইতে উচ্চ একটি মাত্রায় তারা বসবাস করে। তারা অ্যান্টি ম্যাটারের তৈরি আর আমরা ম্যাটারের তৈরি। এইজন্যেই ওদের সাথে আমাদের আ যদিও ওরা আমাদের দেখে কিন্তু আমরা ওদের দেখতে পাই না। তো সেই জিন জাতির সর্দার হচ্ছে ইবলিস। সেই ইবলিসই মানুষকে নানাভাবে তার টিম পাঠিয়ে, বিভিন্ন জনের পেছনে একেকজন শয়তান পাঠিয়ে, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যখন থেকে একটা মানুষ বড় হতে শুরু করে, তখন তার পিছে একটি শয়তান লাগানো থাকে। তো সেই শয়তানই বারবার কানের কাছে এসে সর্বশেষ একেবারে এমন জায়গায় সে অবস্থান করে, যেখানে আসলে ভাবাটাই খুব মুশকিল। মানুষের কলবে এই শয়তান যখন আ আধিপত্য বিস্তার করে, তখন সে সম্পূর্ণরূপে ঈমানহীন হয়ে যায় এবং বিশেষ করে মূর্তি পূজারী যারা, যারা আল্লাহকে শরিক করে, শিরক করে, তারা এই ধরনের শয়তান কর্তৃক প্রভাবিত। তা আমরা মুসলিমরা সাধারণত আমাদের কানে কুমন্ত্রণা দেয়, আমাদের মনকে ডাইভার্ট করার চেষ্টা করে, আমাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করে, সৎ কাজ থেকে দূরে রাখে। কিন্তু আমরা মানুষরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আল্লাহর রেখে যাওয়া সেই আল কোরআন, কোরআনুল মাজিদ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব মানব সভ্যতার জন্য, সেটিকে দূরে সরিয়ে বা যারা আলেম ওলামা আছেন, তারা যদিও অনেকেই, আমি সকলের কথা বলছি না, অনেকেই হয়তো কোরআন পড়েন, বোঝেন, জানেন, কিন্তু মানার বেলায়, বাস্তবায়ন করার বেলায় কিছু কৃপণতা সকলের কম বেশি আছে। তাই সেই মানুষের কথাই বলব, মানুষকে নিয়ে কাজ করব, মানুষের দুঃখের কথা, আনন্দের কথা, বেদনার কথা, না পাওয়ার কথা, তিক্ততার কথা, এই সবগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্যেই আমি এই চ্যানেলটি তৈরি করেছি। আমার বিশ্বাস যে আপনারা আমার চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব দিবেন, পরামর্শ দিবেন। আমি তাহলে অন্য একটি ভিডিও তৈরি করতে আগ্রহ প্রকাশ করব। সকলে ভালো থাকুন। আবারও বলছি, মানুষের কথা চ্যানেল থেকে সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।